Hello everyone, Assalamu alaikum. Welcome back to online English class. My dear learners, how are you all? Hope you are fine. I am Mansura, your English teacher. Today I want to discuss direct and indirect speech. লক্ষ্য করে দেখো এখানে কি বলা হয়েছে, বক্তা যাহা বলে তাহাই স্পিচ বা ন্যারেশন। স্পিচ দুই প্রকার, ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ যখন কোনো কথাকে পরিবর্তন না করে অবিকল সেই ভাষায় ব্যক্ত করা হয় তাকে ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন বলে। ইহাকে ইনভার্টেড কমাস বা উদ্ধৃত চিহ্নের মধ্যে রাখা হয়। লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে কি ইনভার্টেড কমা। আর ইনভার্টেড কমা কিন্তু দুইটা, দেখো স্টার্টিং এ একটা দুই আর শেষেও দেখো যে দুইটা কমা, দুইটাকে একসাথে আমরা বলি ইনভার্টেড কমা। ইনভার্টেড কমাস এর ভিতরের অংশে বক্তা তার বক্তব্য উদ্ধৃত করে, অর্থাৎ এই যে ইনভার্টেড কমার মধ্যে বক্তা তার কথাটা, অর্থাৎ যে কথাটা সে বলেছে সেটা অবিকল ভাবে লেখা হয়। বক্তার বক্তব্যের এই উদ্ধৃত অংশকে রিপোর্টেড স্পিচ বলে। যে ইনভার্টেড কমার মধ্যে যে কথা থাকে সেই কথাটাকে আমরা কি বলবো, রিপোর্টেড স্পিচ। বক্তার বক্তব্যের বাইরে ভার্বকে রিপোর্টিং ভার্ব বলে এবং বক্তা এই ভার্বের সাহায্যে তার বক্তব্য প্রকাশ করে। লক্ষ্য করে দেখো এখানে যে ইনভার্টেড কমা মধ্যে যে তার কথা আছে সে কথাটা হচ্ছে কি যে রিপোর্টেড স্পিচ, তার বাইরে যে এই যে ভার্বটা আছে এই ভার্বটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব। ব্যাখ্যা দেখো কি বলা হয়েছে, উপরের সেন্টেন্সটি ডাইরেক্ট স্পিচ। উক্ত স্পিচে আই হ্যাভ ডান মাই ডিউটি, এই উদ্ধৃত অংশটি ইনভার্টেড কমা এর ভিতর অবস্থিত হয়েছে। দেখো ইনভার্টেড কমার মধ্যে এই অংশটুকু অবস্থিত, তাই আই হ্যাভ ডান মাই ডিউটি সেন্টেন্সটি রিপোর্টেড স্পিচ। আবার উপরের সেন্টেন্সে সেইড ভার্বটি দ্বারা জামিল তার বক্তব্য প্রকাশ করে, তাই সেইড হলো রিপোর্টিং ভার্ব। অর্থাৎ এই যেখানে দেখো সেইড, এই সেইড হচ্ছে কি রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের পূর্বে পার্টস অফ স্পিচের টি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর রিপোর্টিং ভার্বের পরে যদি কোনো অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব। তাহলে উদাহরণে দেখো, উপরের উদাহরণের সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব হলো সেইড, সাবজেক্ট হলো জামিল, অবজেক্ট হলো মি। দেখো এই অংশটুকু তোমরা অবশ্যই মাথায় রাখবে। সেইড 1 2 3, দেখো এই অংশটুকু তোমরা অবশ্যই মনে রাখবে যে সেইড এটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব, আর এই যে জামিল, এই জামিল হচ্ছে কি সাবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব, মি হচ্ছে অবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব, আই হ্যাভ ডান মাই ডিউটি এই অংশটুকু হচ্ছে রিপোর্টেড স্পিচ। সেন্টেন্স দেখি, রুলস অফ চেঞ্জিং স্পিচ। রুল নাম্বার 1, টেন্স পরিবর্তনের নিয়ম। টেন্স পরিবর্তনের নিয়ম হচ্ছে দেখো, ডাইরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্বটি যদি কি থাকে, প্রেজেন্ট টেন্সে থাকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে অথবা ফিউচার টেন্সে থাকে হলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হয় না, কেবল পার্সন পরিবর্তন হয়। তার মানে এখানে পার্সনকে, এখানে দেখো লক্ষ্য করে দেখো কি বলা হয়েছে, রিপোর্টেড স্পিচ। এই যে আমাদের রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচের কি চেঞ্জ হবে, শুধুমাত্র পার্সন চেঞ্জ হবে। কারণ পরের সেন্টেন্সে দেখো কি বলা হয়েছে, আই কি হয়েছে এখানে হি। এখন এখানে লক্ষ্য করে দেখো এম আছে, সো এখানে ইজ, এখানে টেন্সের কোনো পরিবর্তন হয় নাই। হি সেজ দ্যাট হি ইজ ইল। পরের সেন্টেন্সটা আমরা দেখি হচ্ছে হি হ্যাজ সেড, এই যে হ্যাজ সেড অর্থাৎ এখানে হ্যাজ দেখেছো, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কারণ কি দেখো হ্যাজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সেড বসছে। তাহলে হি হ্যাজ সেড আই হ্যাভ ডান মাই ডিউটি, যে সে বলেছে সে তার ডিউটি, তার কর্তব্য শেষ করেছে। দেখো হি হ্যাজ সেড দ্যাট হি হ্যাজ, এখানে দেখো আই হ্যাভ এর জায়গায় কি হয়েছে হি হ্যাজ। কারণ কি আই এর সাথে বসে হচ্ছে কি হ্যাভ, কিন্তু হির সাথে
আমরা কিন্তু হ্যাভ বসাতে পারি না, আমরা কি বসাই হচ্ছে হ্যাজ। তাই হ্যাজ, তারপরে দেখো হচ্ছে ডান, যে এই ডান হচ্ছে কি ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাও হচ্ছে ডান হবে। তো দেখো আমরা আই কে কি করেছি, হি করেছি, কিন্তু কোনো টেন্সের পরিবর্তন হয়নি। এর পরের সেন্টেন্স লক্ষ্য করে দেখো যে শিল্প উইল সে হি রাইটস এ লেটার। এক্ষেত্রে দেখো যে শিল্প উইল সে, এই উইল সে দিয়ে আমরা কিন্তু কি বুঝছি, এটা হচ্ছে ফিউচার টেন্স। তাহলে ফিউচার টেন্সের ক্ষেত্রে দেখো হচ্ছে কি বলা হয়েছে, হি রাইটস এ লেটার। যেহেতু হি আছে তাই আমরা কিন্তু এখানে হি দিয়েছি, যদি আই হতো তাহলে সেক্ষেত্রে আমরা হি দিতাম। তাহলে আই অর্থাৎ শিল্প উইল সে, যে শিল্প সে বলছে হি রাইটস এ লেটার, হি মানে এটা থার্ড পার্সন, অর্থাৎ এই ব্যক্তির কথা বলা হয় না, তাই হি কিন্তু হি রয়ে গেল, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু হচ্ছে থার্ড পার্সন, অর্থাৎ তার কাছে হচ্ছে থার্ড পার্সন, সো তাই আমরা এটা চেঞ্জ করিনি। এরপরে লক্ষ্য করে দেখো বি, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচের ভার্ব পরিবর্তিত হয়ে করসপন্ডিং পাস্ট টেন্স বা পাস্ট টেন্স হয়। এই অংশটুকু কি বলা হয়েছে দেখো, কি বলা হয়েছে, রিপোর্টেড স্পিচের ভার্ব। আমাদের রিপোর্টেড স্পিচের ভার্ব গুলো কি দেখা হচ্ছে, এই যে রাইট, তারপর এখানে হচ্ছে am reading, তারপরের সেন্টেন্সে দেখা হচ্ছে যে হ্যাভ ডান, and then হচ্ছে কি have been working। তো এইগুলো হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচের ভার্ব। এইগুলো পরিবর্তন হবে কিন্তু করসপন্ডিং পাস্টে, অর্থাৎ হচ্ছে এখানে কি বলা হয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট কি হয়েছে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়েছে পাস্ট কন্টিনিউয়াস, আর এক্ষেত্রে দেখো হচ্ছে এইখানে একটা দেখো হয়েছে প্রেজেন্ট পারফেক্ট কি হয়েছে পাস্ট পারফেক্ট, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখন লক্ষ্য করে দেখো যে হি সেড আই রাইট এ লেটার, এই রাইটটা এইটা হচ্ছে আমাদের কি টেন্স হচ্ছে, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাহলে কি হয়েছে রোট। লক্ষ্য করে দেখো পরের সেন্টেন্সে দেখা হচ্ছে রোট হয়েছে। হি সেড আই রাইট এ লেটার, হি সেড দ্যাট হি রট এ লেটার। তো এই রোট এ লেটারটা দিয়ে আমরা বুঝতে পারছি যে পাস্ট ইনডিফিনিট হয়েছে। তারপর লক্ষ্য করে দেখো এখানে কিন্তু আমরা একটা জিনিস করেছি যে আই, এই আইটাকে আমরা কি চেঞ্জ করে হি করেছি, কারণ হি সেড আই, ইনভার্টেড কমার মধ্যে কিন্তু অবশ্যই আই হবে, কারণ যে ব্যক্তি কথা বলবে সেই কথাটা কিন্তু সরাসরি নিয়ে আসা হয়েছে, কিন্তু ইনভার্টেড কমা উঠে গেলে কিন্তু ব্যক্তির কথা আমরা আমাদের মতো বলবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখো হচ্ছে যে আই এম রিডিং, এই ক্ষেত্রে দেখো হচ্ছে কি বলা হয়েছে, হি ওয়াজ রিডিং। তাহলে এখানে ওয়াজ ব্যবহার করা হয়েছে, কারণ আই এর পরে সবসময় কিন্তু কি বসবে হচ্ছে এম বসবে, এবং এই ক্ষেত্রে যে আমরা যখন চেঞ্জ করব তখন কিন্তু কি ব্যবহার করেছি আমরা, হি ওয়াজ। কারণ ওয়াজ হচ্ছে কি যখন আমরা দেখবো যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে তখন আমরা কিন্তু ওয়াজ ব্যবহার করি। এরপর লক্ষ্য করে দেখো শি সেড আই হ্যাভ ডান মাই ডিউটি, সে বলছে যে সে তার ডিউটি কমপ্লিট করেছে। এই ক্ষেত্রে দেখো হচ্ছে হ্যাড ডান হার ডিউটি, তাহলে হচ্ছে যে এই আই, এখানে এই আইতে কি হয়েছে, শি হয়েছে। কেন শি হয়েছে লক্ষ্য করে দেখো, কারণ আমাদের এখানে স্টার্টিং সাবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব শি, এখানে শি বলা হয়েছে, হি বলা হয় না, তাই আমরা এই আই এর পরিবর্তে কিন্তু আমরা শি ব্যবহার করেছি। আচ্ছা এরপর লক্ষ্য করে দেখো হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট কি হবে, পাস্ট পারফেক্ট, তাহলে হ্যাভ ডান, হ্যাভ ডান, হ্যাভ ডানটা কি হয়েছে দেখো হচ্ছে হ্যাড ডান। ক্লিয়ার? এরপরে দেখো হচ্ছে মাই ডিউটি, এখানে কি হয়েছে হার ডিউটি, মাই ডিউটির পরিবর্তে হয়েছে কিনা হার ডিউটি। বুঝতে পারছো সবাই? এরপর লক্ষ্য করে দেখা হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হ্যাভ বসেছে, তারপরে বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বিন বসেছে, তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। আমরা তাহলে কি করব যে পরের সেন্টেন্সটা অর্থাৎ হচ্ছে ইনডাইরেক্ট করার সময় লক্ষ্য রাখতে হবে যে
এইখানে কিন্তু হ্যাড বসবে, তারপর বিন বসছে, তারপর হচ্ছে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং উই এর পরিবর্তে কি বসে হচ্ছে দে। কারণ কি আমাদের সাবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব হচ্ছে দে। তাহলে এখানে আমরা কিন্তু কি করেছি, উই এর পরিবর্তে কিন্তু কি ব্যবহার করেছি, দে। তোমরা কিন্তু লক্ষ্য রাখবে যে ইনভার্টেড কমা থেকে যে ওয়ার্ডটা শুরু হয় সেই ওয়ার্ডের প্রথম লেটারটা কিন্তু ক্যাপিটাল হয়, কিন্তু ইনডাইরেক্টের ক্ষেত্রে কিন্তু দ্যাট বসে যেহেতু আমাদের কনজাংশন হিসেবে, তাই কিন্তু এটা কিন্তু স্মল হবে। সো দে, এখানে দেখো উই হয়েছে, দে বসেছে, আর এখানে আমি লিখে দিচ্ছি হচ্ছে যে হ্যাভ বিন ওয়ার্কিং। এই ওয়ার্কিং এর ক্ষেত্রে কি হয়েছে, আমরা ব্যবহার করেছি হ্যাভ বিন ওয়ার্কিং।